পশ্চিমবঙ্গের সবচেয়ে জাগ্রত মন্দির কোনটি সেটাই বলবো এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের সবচেয়ে জাগ্রত মন্দির একাধিক রয়েছে, মোট 6টি জাগ্রত মন্দির, যা একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আছে। তন্মধ্যে সবথেকে পুরাতন মন্দির হলো কালীঘাটের কালী মন্দির। অষ্টাদশ শতকে এই মন্দিরটি প্রতিষ্ঠা হলেও এই স্থানটির ওপর আরও কয়েক শতক পূর্বে উপকথন আছে। এখানে বহু আগে থেকেই এই বিশ্বাস জন্মেছিল যে এই স্থানটি ভীষণ জাগ্রত। দূর দূরান্ত থেকে মানুষ এই বিশ্বাস নিয়ে আসতো, যে মানত সেই নিয়ে আসতো এবং সফল হতো। আর এই মন্দিরটি 6টি খণ্ডে বিভক্ত: নট মন্দির, ষষ্ঠীতলা, হাড়িকাঠতলা, তারপর চোর বাংলা, রাধাকৃষ্ণের মন্দির, কুণ্ডপুকুর। মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি, সোনা রূপার অলঙ্কারে দেবীভূষিত। 2 কিলোগ্রাম রূপা ও 516 গ্রাম সোনা দিয়ে দেবীকে সুসজ্জিত করা হয়েছে। দেবীর খড়গ 2 কিলোগ্রাম সোনা দিয়ে। আগে এখানে নিয়মিত ছাগ বলির প্রথা প্রচলিত ছিল, এখন নির্দিষ্ট বিশেষ দিনেই ছাগ বলির ব্যবস্থা হয়েছে। এই মন্দিরটি 51 পীঠের একটি নির্দিষ্ট দিনে মায়ের স্নানের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরটি স্নানযাত্রাও বলা হয়, এই অনুষ্ঠানকে স্নানযাত্রাও বলা হয়। আর কথিত আছে সতীর ডান পায়ের আঙ্গুল এখানে পড়েছিল। বিভিন্ন অনুষ্ঠান এখানে সজ্জিত হয়ে ওঠে, ভক্তদের সমাগম হয়। আর কালীঘাটের কালী মায়ের কথা তো বললাম, এবার মুর্শিদাবাদের কীর্তেশ্বরী মন্দির আসবে 2 নম্বরে। স্থানীয় তো বটে, পাশের জেলা এমনকি পার্শ্ববর্তী রাজ্য থেকে অগণিত ভক্ত এখানে আসে, এই আশা নিয়ে যে মা কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দিরটি 51 পীঠের একটি। 19 শতকে জমিদার তথা দর্পনারায়ণ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের আরেকটির নাম মুক্তেশ্বরী মন্দির। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই ভক্তি ভরে মায়ের কাছে মানত করে সুফলও পায়, সকলেরই অবারিত দ্বার। তারাপীঠের মা তারাপীঠের মন্দির অপর একটি জাগ্রত মন্দির। কথিত আছে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত মায়ের দর্শন তথা মায়ের পুজো দিতে আসে। এখানে কেউ খালি হাতে ফিরে যায় না, কাজেই সেই আশাতে ভক্তরা প্রতিটি অমাবস্যাতে এখানে পুজো দিতে আসে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, মায়ের কাছে এলেই সমস্যার সমাধান হবেই। এই মন্দিরের সাথে সাথে সাধক বামাখ্যাপার নাম জড়িয়ে আছে। কথিত আছে সতীর চোখের মণি এখানে পড়লে মহাদেব তার কুণ্ডের মধ্যে গুপ্ত রাখেন। সেখানে এই মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়। কঙ্কালীতলা বোলপুরের মায়ের মূর্তি সতীর দেহের কঙ্কাল বা কোমরের একটি অংশ এখানে পড়েছিল, তাই এই কঙ্কালীতলা মায়ের মূর্তি 51 পীঠের একটি। হাজার হাজার ভক্ত এখানে সমাগম হয়, বিভিন্ন মানত করে, এখানে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মণিকর্ণিকা ঘাটের কাছে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। কঙ্কালীতলা কিন্তু একটি জাগ্রত মন্দির। আর দেবী সর্বমঙ্গলার মন্দির অপর একটি দেবীর মূর্তি। এটি মেদিনীপুরের গড়বেতাতে অবস্থিত। কথিত আছে রাজা বিক্রমাদিত্য শবদেহের ওপর বসে দেবীর আরাধনা করতেন, স্বয়ং বিশ্বকর্মা নাকি এই মন্দিরটি তৈরি করেছিলেন। এমনটাও শোনা যায় এক রাতে 7টি পুকুর খনন করিয়ে তার মধ্যে মন্দিরটি নির্মিত হয়। দেবী সর্বমঙ্গলার মূর্তিতে অষ্টধাতু নির্মিত দেবী দশভুজা, তার দেহ পোশাক ও আবরণিত আবৃত। আর গড়বেতার মা সর্বমঙ্গলার মন্দির এটি একমাত্র উত্তরমুখী মন্দির ভারতবর্ষের মধ্যে। আর দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতার উপকণ্ঠে অবস্থিত। রানী মাতা রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং ভক্তদের জন্য উৎসর্গ করেছিলেন। এই মায়ের মন্দিরের পুরোহিত ছিলেন স্বয়ং সাধক রামকৃষ্ণ পরমহংসদেব। তার অনুপ্রেরণাতে এই মন্দিরটি সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছিল। তারই সুযোগ শিষ্য স্বামী বিবেকানন্দের অবদান। তার নির্মিত বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, পাঠাগার দ্বারা বিশ্বে সমাদৃত দক্ষিণেশ্বরের মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় ও সমারোহ দেখা যায়। অমাবস্যা তিথিতে, মহালয়াতে, বিশেষ বিশেষ দিনগুলিতে মায়ের মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষণীয়। এই মন্দিরটি জাগ্রত। বহু ভক্ত মানত করে সফল হয় এবং সাধ্যমতো মায়ের পূজা অর্চনা করে। অনেকে পুণ্য গঙ্গা স্নান করে শুদ্ধ হয়। সবশেষে জানাই, মানুষ সবকিছুর উদ্যোক্তা। রামকৃষ্ণের মতে যত মত তত পথ, কে কাকে ভক্তি নিবেদন করবে সেটা তার নিজের। এই নিয়ে বিতর্ক করা অনুচিত। মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। যেখানে মানুষ নেই সেখানে ভগবান কথাটি থাকে না। আর
কোনটা জাগ্রত মন্দির সবই কিন্তু বিস্তারিত বলে দিয়েছি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এই মন্দিরগুলোতে কারা কারা ঘুরতে গেছেন, আর অবশ্যই জয় মা কালী লিখে দেবেন কমেন্ট বক্সে। আর মন্দিরগুলো সবগুলোই সুন্দর।